সাপ ভয়ঙ্কর প্রাণী। গ্রীষ্মকালের শেষ ও বর্ষার আগে থেকেই সাপের আনাগোনা বাড়ে। গরমকালে সাপ আসে খাবারের খোঁজে, আবার বর্ষাকালে সাপেরও জন্ম হয়। রাস্তাঘাটে সাপ বেরিয়ে পড়ে, বাড়িতে চলে আসে। বাড়ির আশেপাশে আগাছা বড় বড় ঘাস থাকলে সাপের উপদ্রব সেই জায়গায় সেই এলাকায় বেশি হয়। আবার খাবারের খোঁজও সাপ চলে আসে, তখন বাড়িতে আশ্রয় নেয়। বেশ কয়েকটি জিনিস আছে যেগুলো বাড়িতে থাকলে সাপ আসবেই। চলুন আজকে আমরা সেই জিনিসগুলো জানি। সব সাপই মাংসাশী, তাই বাড়িতে ইঁদুর, খরগোশ বা কোনো পাখি থাকলে ওই বাড়িতে সাপ বাড়বেই। কোনো কোনো সাপ আবার ব্যাঙ, পোকামাকড় খায়, তাই বাড়ি পরিষ্কার রাখুন, জল জমতে দিবেন না। স্যাঁতস্যাঁতে জায়গা থাকলে সেখানে ব্যাঙ থাকে, তখন সাপও সেখানে চলে আসে। আবার ডিম, মাছ, কেঁচো এগুলো সাপ খায়, সেই কারণে বর্ষাকালে নিরাপদ থাকুন। কেঁচো কেন্নুর মতো পানি যাতে বাড়িতে না থাকে সেদিকে নজর দিন। সাপকে আকৃষ্ট করে গাছও। বাড়ির আশেপাশে বড় বড় ঘাস থাকলে সাপের উপদ্রব বাড়ে। এছাড়া পাইনাপেল গাছ, ফার, জুই, চন্দন গাছ থাকলে বাড়ির আশেপাশে যদি থাকে সাপ চলে আসে। এই গাছগুলো থাকলে সাবধান। লেবু গাছও সাপকে আকৃষ্ট করে, বিশেষ করে বাতাবি লেবু গাছ। বেশ কিছু গাছ আছে সাপকে আশ্রয় নেয়। বাতাবি লেবু গাছও অনেক সাপ আশ্রয় নেয়। তো চলুন সাপ থেকে বাঁচতে আমরা কী করতে পারি। বাড়ির আশেপাশে ছোট বড় সকল গর্ত বন্ধ করে দিন। হাঁড়ি, পাতিল, মাটির বাসন এগুলো ঢাকনা বন্ধ করে রাখুন। ঘরে ধান চাল মজুদ থাকলে সতর্ক থাকা লাগবে। ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাবেন। মশারি টানালে সাপের কামড় হতে বাঁচতে পারবেন। জুতাগুলো ভালো করে দেখে পরবেন। অন্ধকারে যে কোনো জায়গায় হাত দেওয়া হতে বিরত থাকবেন। রসুন বেটে নিন, যে কোনো তেলের সাথে মিশিয়ে নিন, একদিন রাখুন। এই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, অথবা লাল লাইফবয় সাবান টুকরো টুকরো করে নিন। সেই ছোটো ছোটো টুকরোগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিন। ঘরের চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে সাপের প্রবেশ করতে পারে না। তাছাড়া সালফারের গুঁড়া ছিটিয়ে দিন। তো আপনি কার্বলিক অ্যাসিড ও সালফারের গুঁড়া কোথায় পাবেন, সেটা আপনার নিকটবর্তী কোনো দোকানে যাবেন, ওইখানে গিয়ে যোগাযোগ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো সবচেয়ে সস্তা বিষয় হলো লাইফবয় সাবান। লাল লাইফবয় সাবানটা ছোট ছোট টুকরা করে, আবারও বলছি, বাড়ির চারপাশে রেখে দিন। তো বর্তমানে যে রাসেল ভাইপার যে সাপ, সেটা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর একটু সতর্ক থাকুন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, সবাই জনস্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যেন ভিডিওটি সব জায়গায় ছড়ায় যায়, মানুষগুলো যেন সতর্ক হতে পারে। গ্রামগঞ্জে যে মানুষগুলি আছে তারা যেন সতর্ক হতে পারে। আবারও বলছি, জনস্বার্থে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।